তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম বাইরে সেরে এসে বিছানা গুছাতে চলে আসলাম। আর দেখো, রোজের কাজ একই জিনিস, মশারি গুছাচ্ছি আমি এখানে। আর কালকে যেহেতু রাতে ঠান্ডা ছিল, তো চাদরগুলো গায়ে দেওয়া হয়েছিল, তো চাদরগুলোও ভাঁজ করতে হবে। এমনিতে প্রত্যেক দিন মেয়ে একটা করে চাদর গায়ে দেয়। আর আগের দিনে যেহেতু ঠান্ডা ছিল, তো আমিও গায়ে দিয়েছিলাম, সেই জন্য দুটো চাদর পড়েছে। তো চলো আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকাল সকাল বৃষ্টির ওয়েদার নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আমার সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে। আর তোমরা একটু আগে দেখতেই পেলে আমি বিছানা গুছাচ্ছিলাম, ওইটাই বাকি ছিল, মানে সকালের যে কাজগুলো। এবারে চলে যাব রান্নার দিকে, কারণ 9:30 বাজে। আর বিছানাটা আমি দেরি করে গুছাই, কারণ মেয়ে একটু দেরি করে ওঠে, সেই কারণে আমি ওদিকের কাজ সেরে এসে বিছানাটা গুছাই। তো চান পুজো তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, চুল টুল আঁচড়ে নিয়েছি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে। তো মেয়ে গেছে কম্পিউটারে। আর তোমাদের দাদাভাই যেহেতু সকালে বৃষ্টিটা পড়ছিল না, তো কাজে গেছে আজকে। আর এখন আমি আনাজ কাটবো। কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই সেটা। আর একটু পরেই মেয়ে চলে আসবে, তো মেয়ে আসলে মেয়ের সঙ্গে কথা হবে। তো আমি আনাজ কাটতে বসে গেছি। আর আনাজ কিচ্ছু না, শুধু কচু আর আলু কাটবো। আর একটু আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ঝিঙে আলু ভাতে দিয়ে। আর এই দেখো ঝিঙের খোলা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে কচু আছে চারটে কচু আর আলু দিয়ে মাছের তরকারি করব। আর তোমরা তো আগের দিনে দেখেছিলে মাছ ভাজা রেখে দিয়েছিলাম, তো সেইটাই দিয়ে তরকারি করব। তো চলো আমি আলুটা কেটে নিই। মেয়ে চলে এসছে পড়ার থেকে, ওই পড়া না, কম্পিউটারে গিয়েছিল, ভুল বললাম। তো ওখান থেকে চলে এসছে। আর ওর জন্য এবারে টিফিন বার করছি। আর মেয়ে নিয়ে এসছে, চপ নিয়ে এসছে। তোমরা তো জানো রেগুলারই চপ হয়। আর তোমাদেরকে বলেছিলাম যেই দোকানটা বসে, মানে আমি যেই দোকানে চপ খাই সেই দোকান থেকে আনেনি, অন্য দোকান থেকেই এনে, কারণ সেই দোকানটা বসেইনি, হাফ দিন এখন বসে না। তো চলো ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। আর ও কিনে নিয়ে এসছে আম
নিয়ে এসছে, ওকে আম আনতে বলেছিলাম। ওখানে দেখতেই পাচ্ছ দুটো আম রয়েছে। কালকের আমটা খুব মিষ্টি ছিল, সেই কারণে ওকে বলেছি তুই আম নিয়ে আসবি। আসার সময় ফোন করেছিল দোকানে এসে। তো এখানে দেখো দুজনের জন্য নিয়ে নিয়েছি। আর আজকের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রত্যেকদিন তো শেয়ার করি। আজকের একেবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। আর তোমরা তো জানোই কি রান্না হচ্ছে। আইডিয়া করে নিতে পেরেছো আগের দিনের ভিডিওতে একটু হলেও না, দেখে। আমি যখন আনাজ কাটছিলাম তখনই বলে দিয়েছি। ও তাহলে আর কি আছে। তো দেখছো এখানে ফুরুলি, মানে আমার জন্য, আমি চপ খাবো না বলেছি, সেই কারণে ফুরুলি নিয়ে এসছে। তো চলো আর বেশি বকবক না করে এখানে ওকে। আমরা খেয়ে নিই। এই চপ আছে আমার জন্য। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে সেই খাওয়ার সময়। আবারও মনে হয় খাওয়ার সময় দেখা হবে। আর মাঝখানে যদি অন্য কোনো কিছু দেখানোর হয় অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছ কতগুলো বাসন পড়েছে, তো এগুলো মাজবো এক্ষুনি। আর এদিকে দেখো এই থালাটা হচ্ছে তেল তেলে হয়ে আছে, এটা তরকারি ঢাকা দিয়েছিলাম। আর তরকারি যেহেতু বেশি না, একটা তরকারি করেছি, ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো চলো আর বক বক করবো না, বাসনগুলো মেজে নিই, আবার পরে কথা হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে। আর এখানে এসেছি ভাত বাড়তে। আর আজকে তো তোমাদের সঙ্গে বলেছিলাম কি রান্না হবে, তো কিছু শেয়ার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ ঝিঙে আলু নিয়েছি, একটা আলু আর একটা ঝিঙে। তেল আর নুন নিয়ে নিয়েছি, এটা মাখবো। আর এখানে মেয়ের ভাত বেড়ে রেখেছি, মেয়েকে আগে খেতে দিয়ে দেবো। আর এটা হচ্ছে কালকের চচ্চড়ি, যে চিচিঙ্গে আলু দিয়ে করেছিলাম, সেটা রয়ে গেছে, ওই জন্য আর চচ্চড়ি কিছু করিনি, ভাতে দিয়ে দিয়েছিলাম। আর এবারে হচ্ছে এই যে মাছের তরকারি, কালকের যে বাসি মাছ ছিল সেই মাছের তরকারি। তো আজকে দুপুরের আর রাতের এই খাবার, এগুলো দুপুরে হয়ে যাবে, শুধু মাছের তরকারিটা রাতের জন্য থাকবে। আর একটু কিছু ভাতে দিয়ে দেবো। তো চলো আমি এটা মেখে নিই, নিয়ে আর ওকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখানে বৃষ্টি পড়ছে, আর আমি বৃষ্টির মধ্যে দেখো আঁকুশি নিয়েছি, ছোট একটা ফুলপাড়ার আঁকুশি নিয়ে চলেছি পেয়ারা পাততে। তো ডাঁসা ডাঁসা পেয়ারা হয়ে আছে গাছে, আর খাওয়া দাওয়া করে তো পেয়ারাটা পাততে গেলাম। আর দেখো আমি ক্যাচ লুপে নিয়েছি পেয়ারাটা, নিচে পড়তে দিইনি। তো আর একটা পারবো, আর একটাও আছে। তো দেখো এখনও পারতে পারছি না, আঁকুশিটা একটু ছোট হয়ে গেছে, তো ওটা এক্ষুনি পারবো। ওই যে পেরেছি, দেখতেই পাচ্ছ একদম পাতা সমেত পেরে নিয়েছি। আর এখানে দেখো বেশি কায়দা করতে গেলে যা হয়, ওই নিচেই পড়ে গেল, ইটের মধ্যে পড়েছে, ফাটেনি, ভালো আছে। তো চলো দেখতেই পাচ্ছ গাছটা কত বড়, অনেক পুরনো গাছ। তো এখানে দেখতে পাচ্ছ আমি পেয়ারা পেরে নিয়েছি, আর বৃষ্টি পড়ছে। তো খাওয়া দাওয়ার পরে তো পেয়ারা খেতে খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা।